তুমি এখন নাম্বার বদলে আমাকে ফোন করা স্টার্ট করেছো। তোমার সাথে কথা বলতে চাই না, প্লিজ আমাকে ফলো করা বন্ধ করো, বাড়ি আসা বন্ধ করো। ঈশান প্লিজ আমার কথাটা একবার শোনো। আমি বুঝতে পারছি না আমি কোথায় চলে এসেছি। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি জানি না আমি কোথায় আছি। ড্রাইভার আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেল। বাঁচাও, হেল্প! ঈশান প্লিজ আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও। আমি বুঝতে পারছি না আমি কোথায় আছি। কিরকম ফাঁকা একটা জঙ্গল, এখানে তো যা খুশি হয়ে যেতে পারে আমার সাথে। প্লিজ এসো। আচ্ছা রিল্যাক্স, তুমি তোমার লোকেশনটা আমায় পাঠাও, আমি কোনো কনস্টেবলকে পাঠাচ্ছি, ঠিক আছে? রাখো। না 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 না, অন্য কাউকে পাঠাবে না। আমি অন্য কোনো স্ট্রেঞ্জারকে বিশ্বাস করতে পারবো না। আমি এমনিতেই ভীষণ চিন্তায় আছি। আর তুমি তো জানোই, বলো একটা মেয়ের এভাবে একা থাকাটা কতটা বিপজ্জনক। আমি তো ইন্ডিয়ান মুভিজে কত কিছু দেখেওছি। যাই হোক, এখন কিছু মনে পড়ছে না আমার। তুমি এসো না আমাকে নিতে আচ্ছা শোনো, কথা শোনো, লোকেশনটা পাঠাও, আমি নিজেই আসছি। ওকে। বোঝো, ওর নাকি ভয় করছে, যেখানে সবাই ওকেই ভয় পায়। স্যার, ওখানকার মানুষজন মিলে কাজের জন্য জল নিতে দিচ্ছে না। আমরা কাজ করতে পারছি না, কিছু একটা ব্যবস্থা করুন। ডাটাটা চেক করে দেখো। হ্যালো মিস্টার অদিত, অ্যাকচুয়ালি আমি একটা আর্জেন্ট কাজে 1 ঘন্টার জন্য একটু বাইরে যাচ্ছি। কিন্তু 1 ঘন্টার মধ্যে চলে এসো। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। থ্যাংক ইউ। আই নিউ ইট, আবার ওর ফাঁদে পা দিয়েছি। কেন যে আমার পেছনে লেগে আছে। উফ, আমার হিরো। শোনো মিস হিয়া, মানুষকে হেল্প করা আমার কাজ, সেই জন্যই এসেছি। অদ্ভুত মেয়ে একটা। হ্যাঁ মিস্টার অদিত। কোথায় তুমি? আমাকে ওয়াইফকে নিয়ে বাইরে যেতে হবে, এক্ষুনি এসো। ঠিক আছে, আমি 15 মিনিটে আসছি। আমি আমার বন্ধুর সাথে আছি তো, ওকে ড্রপ করে আসছি। বন্ধু? দেখো, অতক্ষণ সময় নেই আমার কাছে। আই সেড কাম রাইট নাও। হ্যাঁ, আমি 15 মিনিটে আসছি। আপনাকে তো বলেছিলাম 1 ঘন্টায় ঢুকে যাব। 1 ঘন্টা হয়ে গেছে। কেন? তো তুমি 1 ঘন্টা পরেই আসবে? আমাদের কি এমন কোনো ডিল হয়েছিল? আমি বলেছি এখনই আসতে মানে এখনই আসবে। ওকে স্যার, আসছি আমি। তোমার এই বাজে আর কির জন্য আমার লোকের কথা শুনতে একদম ভাল লাগে না। কে ওর বস যে ওকে দিয়ে সানডেও কাজ করাচ্ছে? ক্লাস নিতে হবে তো বসটার। চলো তোমার ক্যাব ধরিয়ে দিই। আমার বডিগার্ড ওর দায়িত্ব ভুলে গেছে, মনে করাতে হবে ওকে। এবার মজা দেখাবো ওর বসকে, আমার হিরোকে ডিস্টার্ব করা। নম্রতা?
অদিতের সামনে কোনোভাবেই আসতে পারবো না। একবার যদি আমি অদিতের চোখে পড়ি তাহলে অদিত সঙ্গে সঙ্গে মমকে ফোন করবে আর মম আমাকে কানাডা ফিরে যেতে বলবে। আমি এত তাড়াতাড়ি কানাডা ফিরতে চাই না। What the hell is this? এমন কোন ইমার্জেন্সি কাজ ছিল যে তোমাকে যেতে হলো? তোমার সমস্ত পার্সোনাল অ্যাফেয়ার তো এখানেই দাঁড়িয়ে আছে। যাই। শোনো, কাল আমাদের ফার্ম হাউস যেতে হবে। পাশের গ্রামে একটা র্যালি আছে, আমার ওয়াইফও আমার সঙ্গে যাবে। তোমাকেও রাতে থাকতে হবে। আরে বাবা, হঠাৎ করে গাড়িটা থামিয়ে দিলে কেন? সব ঠিক আছে তো? আপনাকে গাড়ি থেকে নামানোর জন্য। তোমার নাটক শেষ। এসব কি আজে বাজে কাজ? গাড়িতে ওঠার জন্য এখন এসব নাটক করবে? আরে আজে বাজে কাজ নয়, মজা করছিলাম। কেমন লাগলো আমার মজা? কিউট না? কি বলো? একদমই না। তুমি এত সময় কি করে পাও বলো তো এসব নাটক করার জন্য? যাও, বেরো আমার গাড়ি থেকে। আমি কোথাও যাচ্ছি না, হ্যাঁ, বরং তুমি আমার সঙ্গে যাবে। লেটস গো ফর ব্রেকফাস্ট। আমার কাছে অত ফাঁকা সময় নেই গো, আমায় কাজে যেতে হবে। আমাকে ছেড়ে দাও, যাও। আরে যাও। কি এটা কি? কি এটা? হোয়াটস দ্যাট? এরকম ভাঙা চোরা বিচ্ছিরি ঘড়ি? এই তোমাদের কি ঠিকঠাক মাইনে টাইনে দেয় না নাকি? দ্যাটস রিয়েলি সো চিপ। চেঞ্জ করো এটা। টানটারা, ঘড়ি? আমার প্রথম স্যালারি দিয়ে একদম স্পেশাল এডিশন এটা। এনে, এইটা একদম ইউনিক, পুরো তোর মতন। কেমন লাগলো? তুই গোটা স্যালারি দিয়ে এই ঘড়িটা কিনেছিস? ওসব ছাড়, বল কেমন লাগছে? খুব সুন্দর। টাইম ইজ ভেরি প্রেশিয়াস ইন লাইফ, ঈশান। ইউ আর মাই লাইফ। কোথায় হারিয়ে গেছিলে? অতীতের দিনগুলোতে। অতীতের দিনগুলোতে? তুমি বুঝবে না। আমি বুঝতে চাইও না, বাট আই থিংক উই শুড গেট আ নিউ ওয়াচ ফর ইউ। কিন্তু কেন? রিজন? দেখো, আমার মম বলে যে কখনো ভেঙে যাওয়া ঘড়ি বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি উই শুড নেভার ওয়্যার দ্যাট, কারণ ওই ঘড়িটার জন্য আমাদের সময়টাও আটকে থাকে। সো এই ঘড়িতে যে সময়টা আটকে আছে সেটা আমার কাছে খুব সুন্দর, সারা জীবন থাকবে। তাই আমার এই বন্ধ ঘড়ি আমার জন্য ভালো। আর তুমি এখন আমার সময় নষ্ট করছো, তাই যাও এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি, ডোন্ট ওয়ারি। কিন্তু আরো একটা কথা, যদি তুমি জেদি হয়ে থাকো তাহলে আমি মহা জেদি। দেখি কতদিন আমার হাত থেকে তুমি নিজেকে বাঁচাতে পারো। বাই হিরো। বাই 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 বাই। বাই। হাই, আমার হিরো। ইস, যদি পারতাম ওর বসের থেকে ঠিক একটা দিন আমি ছুটি ম্যানেজ করতাম। কিন্তু ওর বস অদিত যদি আমাকে দেখে ফেলে না, তাহলে আমারই ছুটি হয়ে যাবে। মমকে ফোন করে দেবে, আমাকে কানাডা ফিরে যেতে হবে। কিন্তু আমি একদম যেতে চাই না। আই রিয়েলি ওয়ান্ট টু স্পেন্ড মাই টাইম উইথ মাই হিরো। আর এখন তো আমি প্রতিজ্ঞা করে ফেলেছি, তাই এখন আর আমি কারোর কথা শুনবো না। মা, এই চাটা তুমি বানিয়েছো? না, আমি না, নম্রতা। খুবই জঘন্য একটা চা। আমি নতুন করে বানিয়ে দিচ্ছি। ছেড়ে দাও, তোমার কিচেনে যাওয়ার কোনো দরকার নেই। রাখো ওটা। বাড়িতে আরো অনেক মহিলা আছে, তারা কিচেনটা সামলাবে। কোন মহিলা কিচেন সামলাবে একটু বলবে দাদা? কেন, তুই কি আজকাল নিজেকে মহিলা বলে মনে করছিস না নাকি? আজ থেকে তোমরা তিনজন কিচেনটাকে সামলাবে। নম্রতা ইলেকশন পর্যন্ত অতীতের সঙ্গেই থাকবে। কিন্তু বাবা, আমি তো এই কাজগুলো করতে ভালোবাসি। আমি দুটোই সামলাতে পারবো। হ্যাঁ, সেটা তো তুমি খুব ভালোই পারো। অদিত বাবা, ওই যে পুলিশের ছেলেটা
মানে আমি বলতে চাইছি তোর বডিগার্ড তোর সাথেই যাবে তো? সেই জন্যই তোকে রাখা হয়েছে। অদিতির মাথায় কিছু তো চলছে, নিশ্চয়ই ও কোনো বড় কাণ্ড ঘটাবে। তুমি গিয়ে প্যাকিং করে নাও। প্লিজ নম্রতা, তুমি শুধু এই ভুলটা একবার করো, তারপরে আমি তোমাকে এত দূরে করে দেব যে সারা জীবনের মতো তোমার কাছ থেকে মুক্তি পেয়ে যাব। আই এম রিয়েলি সরি, আমার একটু দেরি হয়ে গেছে। চলুন। সামনে নয়, পেছনে। আমার জায়গাটা পেছনে নয়, আমার জায়গা সামনে, আর এটা আমার ডিউটি। তোমার বস আমি, আর এটা আমি ডিসাইড করব তুমি কোথায় বসবে আর কোথায় বসবে না। পেছনে। ডোন্ট ওয়ারি লাভ বার্ডস, তোমাদের দুজনের মিলন খুব শীঘ্রই হবে, শুধু একটু অপেক্ষা করো। এই জায়গাটা তো বেশ আইসোলেটেড মনে হচ্ছে, একটু বেশি ফাঁকা ফাঁকা না? আমাদের র্যালির জায়গা থেকে এটা খুবই কাছে, সেই জন্য এখানে থাকার প্ল্যান করেছি। মিস্টার অদিত, এখানে তো কোনো নেটওয়ার্কও নেই। তাহলে তো ভালোই। আমার স্ত্রীর সঙ্গে আমি হানিমুনে যেতে পারিনি, এই অজুহাতে সেটাও হয়ে যাবে। কেউ ফোন করে ডিস্টার্বও করবে না, তাই না? আপনি এখানে পার্সোনাল কারণে নয়, পলিটিক্যাল কারণে এসেছেন, তাই এই জায়গাটা সিকিউর হওয়া খুব ইম্পর্টেন্ট। আপনি তো জানেন পলিটিশিয়ানদের শত্রুর সংখ্যা কম নয়। তুমি থাকতে আমার শত্রুর কি প্রয়োজন ভাই?
আই মিন তুমি তো আছো ওদের সামলানোর জন্য। বডিগার্ড বলে কথা, নিজের কাজ করো। স্যার নমস্কার। কে, কেমন আছো? খুব ভালো স্যার। সবকিছু রেডি তো? হ্যাঁ স্যার। গুড। আমার ব্যাগে তোমার জন্য কাজের জিনিস আছে, নিয়ে নাও। গাড়ি থেকে জিনিসপত্রগুলো বের করো। যাই। কি সুন্দর আর রোমান্টিক জায়গা না? প্রেমিক প্রেমিকাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। মিস্টার অদিত, আমি বাইরের সিকিউরিটি দেখে আসছি। এসো। হ্যালো, এত বড় একটা বেডে 3 জনের জন্য জায়গা হয়েছে। অদিত, নম্রতার সঙ্গে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি 1 মিনিটও থাকতে পারছি না। যদি ওকে আমার কাছ থেকে দূরে নিতে পারো ভালো, না হলে আমি নিজেই বিয়েটা ভেঙে দেব। দেখুন মিস্টার অদিত, যে কোনো কাজ ইমপারফেক্ট করে না, সেটা লাইফ হোক বা পলিটিক্স। সব পরিস্থিতি ভালো করেই সামলাতে পারি। আমি জানি ও মিথ্যে বলছে। নোংরা লোক একটা, নম্রতাকে ভালোবাসার নাটক করছে। হে উপরওয়ালা, এ আমি কি করলাম? আমার একটা ভুলের জন্য ওই নোংরা লোকটার সাথে ওকে সারা জীবন কাটাতে হবে? না, একদম না। নম্রতা এটাও জানে না অদিতের অ্যাফেয়ার চলছে অন্য একটা মেয়ের সাথে। না, আমি এটা হতে দিতে পারি না। আমার নম্রতা ঠকবে, এত কষ্টের জীবন কাটাবে। আমি ওর সাথে এত বড় অন্যায় হতে দেব না। আমি কিছু একটা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ইয়া, কি হলো? সব ঠিক আছে তো? আরে আমাকে পার্টির কাজের জন্য আর্জেন্ট একটু শহরে যেতে হবে। ঠিক আছে, আমিও সঙ্গে যাচ্ছি। না, তুমি আমার সঙ্গে যাবে না। মিটিংয়ে যদি কোনো মেয়ে থাকে, লোকাল লিডাররা সেটা পছন্দ করবে না। তুমি তো জানো এখানকার লোকেরা কেমন। কিন্তু অদিত, আমি এখানে একা থেকে কি করব? আমার ভয় করবে। তোমার ভয়ও করে? সবে তো আমরা এলাম ড্রাইভ করে। তুমিও নিশ্চয়ই ক্লান্ত, একটু বিশ্রাম নাও, খাওয়া দাওয়া করো। কাল অনেক কাজ করতে হবে। এই শোনো, এগুলো রুমে গিয়ে রেখে দাও, আর ম্যাডামের খেয়াল রেখো। ঠিক আছে স্যার। আসবেন ম্যাডাম। ড্রাইভার, গাড়ি বার করো। 1 মিনিট, আমরা কোথাও যাচ্ছি? আমরা নই, শুধু আমি। আমার একটা কাজ আছে যেখানে তোমার কোনো প্রয়োজন নেই। তুমি এখানেই থাকো। আপনাকে সুরক্ষিত রাখা আমার দায়িত্ব, আর সেই জন্যই আপনি এখানে এনেছেন আমায়, আপনার সিকিউরিটির জন্য। যদি কোনো পার্সোনাল কাজ হয় আমি বাইরে ওয়েট করব।
যেমনটা সেই দিন করেছিলাম। আচ্ছা অদিত, আর ইউ ওকে? অ্যাজ দ্য বস, এটা আমার অর্ডার যে তুমি এখানেই থাকবে। মিসেস কাপুর ভিতরে একা আছেন, ওনার খেয়াল রেখো। আমি চলে যাওয়ার পরে উনি তোমার রেসপন্সিবিলিটি। এমনিতে ওয়েদার খুব খারাপ, ওনাকে একা থাকতে দিও না।